প্রতিযোগিতার সকলে এসে উপস্থিত হয়েছে। ক্লাস 3 3 লেগ রেস এখনই শুরু হবে। কুট্টুস কুট্টুস কার সাথে দৌড়াবে তাহলে? একটু দেখি একটু। আজকের এই রেসের উইনার আর্য মিত্র ও তার অভিভাবক। কিরে গুন্নু, আমি জিতলাম, তুই খুশি হসনি? খুব খুশি হয়েছি। তুই একটু জল খাবি? হ্যাঁ। দাঁড়া, নাও। বললাম না আমি জিতবো। আমার কুট্টুস জিতবে না সেটা হয়? দাঁড়া মা। কি রে, খুব তো আমাকে নিয়ে হাসছিলে না? এবার তো আমি জিতে গেলাম, কি করবি কাল থেকে ক্লাসে? জিতে গেলি? তুই তো শুরুতেই ডিসকোয়ালিফাই। তুই তো তোর বাবার সাথে ছুটিসনি। বাবা না হোক, বাবার মতোই তো আঙ্কেল। তুমি বাবা না হোক, বাবার মতোই তো আঙ্কেল।
গুঞ্জা, এবার আমি যাই বাবা বাড়িতে। তুমি চলে যাচ্ছ? আন্টির যে অনেক কাজ আছে বাড়িতে, তাই যেতে হবে তো আন্টিকে। তুমি যেও না, ওই ক্যাঙ্গারুটাকে পাঠিয়ে দাও। আচ্ছা গুঞ্জা, ক্যাঙ্গারুর মা কি হয়? ক্যাঙ্গারু। আর ক্যাঙ্গারুরা কি করে জানো? সব সময় তার বাচ্চাদের কোলে কোলে নিয়ে ঘোরে। আবার এই কাজুনিটা মায়ের কাছে গেছে? না না, আমি কিছু বলিনি। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি না থাকলে আজকে আমি জিততে পারতাম না। তুমি একাই 100, আর তুমি একাই জিততে পার। চলো এসো, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। বাই আঙ্কেল। বাই কুট্টুস। বাই। চল গুন্নু, আমরা বাড়ি যাই। আয় দেখি, ব্যাগটা পরে নাও। কোথায় গেল? দূর বাবা, কোথায় গেল ল ল ল ল ল, ওই তো লবঙ্গ। এই তো, এলাচও আছে, হয়ে যাবে আজকে, হয়ে যাবে। আরে খিদে। আহারে দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, ঋতুর এখনো রান্না শেষ হয়নি, সে তো সে কখন থেকে। ভালো কিছু রান্না করছে মনে হয়, ভালো কিছু। মা, জাম্মা, কি করছো? বলছি ঋতুর হয়নি এখনো? হয়ে যাবে, দেখ না। এতক্ষণ ধরে কি করছে? এই দাদা ভাই, তুই প্লিজ গিয়ে দেখ না কি করছে রান্নাঘরে। আমি যাই। না না দিদি, তুমি যাবে কেন? আমি যাচ্ছি। ঋতু, ঋতু, যাবো? আমার কোনো সাহায্য লাগবে? না না মা, আজ আমি একাই সবটা করব, আর একটু সময় লাগবে মাত্র। আচ্ছা মা, লাউ পাতাটা কোথায় গো? ওনি, আর কেউ তো ওখানে ঢুকতে পারবে না মনে হয়। এক কাজ কর, তুই বরং ওই লাউ পাতাটা নিয়ে যা। আমার হচ্ছে যত জ্বালা। এই না 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 না, এখানে নয়। না, আমি তো, দেখো তুমি তো জানো, তুমি যাই রান্না করো তাই আমার কাছে অমৃত। কিন্তু একটা কথা বলো তো ঋতু, আজকে হঠাৎ করে তোমার মাথায় রান্নার ভূতটা কেন চাপলো? তুমি তো জানো অনিকেত, আমি যখনই কোনো কাজ করি তার পিছনে কিছু না কিছু উদ্দেশ্য নিশ্চয়ই থাকে। আরে বাবা, আজ মুন্নি দিদিরা আসছে আমেরিকা থেকে। মুন্নি দিদিরা কত কিছু আনবে, সেসব বগাতে হবে না? বাহ 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 বাহ, ওয়ান্ডারফুল, খাসা বুদ্ধি বটে তোমার। বলছি ঋতু, কি রান্না করছো গো? মোরগ ভেটকি যুগলবন্দি। কিন্তু আমাকে প্রমিস করো, বাইরে গিয়ে কাউকে কিছু বলবে না। এখন যাও যাও। মোরগ ভেটকির যুগলবন্দি? না মানে এখানে কি মোরগ ভেটকি আলাদা আলাদা, নাকি ভোলা ভেটকির জাত ভাই? ওই তো অনি এসছে। অনি, এই দাদা ভাই, বল না ভেতরে কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে বুঝলে মা, জাম্মা, মিষ্টি, আমি লিখে দিচ্ছি। ভেতরে যা রান্না হচ্ছে না, এমন স্বাদ গন্ধ আমি বহুদিন পাইনি। ইস, আমরা সবাই আজকে বৌদির হাতে রান্না খাবো, আর ছোটদাটাই মিস করবে। আবার পালিয়েছে কাউকে কিছু না বলে। ও দিদি, তাই নাকি গো? সে আর নতুন কি। কিন্তু আমাকে একটা কথা বলতো ছোট,
আজ হঠাৎ ঋতু রান্নাঘরে ঢুকলো কেন? তুই জানিস কিছু? না এমনি এমনি রান্না বান্না করার মেয়ে তো ঋতু নয়। আমার কেন মনে হচ্ছে বলতো কারণটা তুই জানিস? আই, ও আবার কি জানবে রে? কি জানবে? এমনি রান্না করছে বোধহয়। দিদি, আমি আমি কিন্তু কিছু জানি না। হাজির হাজির হাজির, মুরগির ভেটকির যুগলবন্দি রেডি। পেশ কিয়া যায়। জানো তো মা, আমি ভাবছি রান্নার একটা চ্যানেল খুলবো আর প্রথম দিনই এই রেসিপিটা দেবো। কেমন হবে বলো? দারুণ হবে। হ্যাঁ গো ঋতু, লাউ পাতা, চিকেন, মাছ সব একসাথে? ঋতু, এ বুঝি বিদেশি খাবার? হ্যাঁ মা, পিওর কন্টিনেন্টাল। ভাগো ভাগো। আসলে কি বলতো জাম্মা, আমার না দেখেই পেট ভরে গেছে। হ্যাঁ, তোমরা খাও তোমরা খাও। তুই খা। ও ঋতু, তুমি বরং এক কাজ করো মা, তুমি তোমার শাশুড়ি মাকে আগে খেতে দাও না। ও বেচারা বৌমা রান্না করছে এই আনন্দে না জল খাবারটা খুব কম খেয়েছে। না না দিদি, তা হয় নাকি কখনো? তুমি বড়, তুমি আগে খাও। হ্যাঁ না অনি তুই বরং খা। তুই বলছিলি না রান্নাটা খুব ভালো হয়েছে, তুই খা। আমি খেতাম, ওষুধ খেয়েছি না, আধ ঘন্টার আগে তো কিছু মুখে দিতে পারবো না, সেই জন্যই আর কি। আমারও না আমার তো ঠাকুরের নাম পুরো করা হয়নি। আমার তো ঠাকুর। ঠিক আছে ঋতু, তাহলে তুমি আমাকেই দাও। বাবা, দেখেই ভালো লাগছে। ইয়ে মানে কোন দিক থেকে শুরু করি বলো তো? সবজি দিয়ে। সবজি, হ্যাঁ। বড়দা, তুইও পার্টিসিপেট করেছিস? কুট্টুস নাম দিয়েছিল, আমি ওর সাথে দৌড়েছি। ফার্স্ট তো আমার বাবাই হয়েছে, তাই না ঠাম? হ্যাঁ সে তো বটেই। এই ছোট, সেদ্ধ ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দে রে, অপূর্ব বেরোবে তো। কেন যে মা, সেদ্ধ ভাত কেন? আমি যে এত কষ্ট করে রান্না করলাম, কেউ খাবে না সেটা? ওইটা দাদা ভাই খাক না। দাদা ভাইয়ের তো খুব ভালো লেগেছে। না না, খাবে না কেন? সবাই খাবে। তুমি কি বানিয়েছো দেখি? দেখেছো মা, তুমি শুধু শুধু বলো যে আমি কোনো কাজ করি না। আজকে এত কষ্ট করে রান্না করলাম, তবু কেউ খাচ্ছে না। তুমি বলো, এরপর কি আমার রান্না করা উচিত? ঋতু, এই সুযোগ হাত গুটিয়ে নেবার। আজ সবাই এটা খেলে আর কোনোদিন তোকে রান্না করতে বলবে না। না না না, ঠিক কথা। ঋতু কিন্তু আজকে খুব খাটাখাটনি করেছে আমাদের সকলের জন্য, বেচারার খুব চাপ পড়েছে। এই যে এত পরিশ্রম করলে তার জন্য তোমার কি পারিশ্রমিক চাই? জানো তো যে মা, আজকে আমি আর অনি না একটা পার্টিতে যাব। সেই পারমিশনের জন্যই তো এত কিছু। কিরে ছোট, শুনলি তো? কোথাও যাওয়া হবে না। বাড়ির কারো ঠিকমতো খাওয়া দাওয়া হলো না, তুমি এখন পার্টিতে যাওয়ার কথা ভাবছো? নে ছোট, ভাত বসিয়ে দে, অনেকক্ষণ তো লাগবে। ততক্ষণে সবাই একটু বিস্কিট টিস্কিট খেয়ে থাকুক। না জাম্মা, তা কেন? তখন আমি খাবারটা অর্ডার করে দিই। হ্যাঁ, বড়দা তো এমনিতেই রেস জিতেছে। গুঞ্জা, চাইনিজ স্ট্রিট। না না না, বাইরের খাবার দাবার আবার কি? আমার একদম পছন্দ হয় না ওসব। সেদ্ধ ভাত খাবে বরং। না যে মা, প্লিজ দেখো, এরকম করো না। বড়দা বল না কিছু। থাম প্লিজ। বাবাই চাইনিজ স্ট্রিট। আচ্ছা ঠিক আছে,
তোরা তোদের মতো করে অর্ডার করে দে। মা, ওদেরকে মানা করো না, আজকে ওদেরকে ওদের মতো করে অর্ডার করতে দাও। তাছাড়া খিদেও পেয়েছে। ঠিক আছে, তাই হোক। গুঞ্জা চল চল, আমরা দেখি কি কি খাবো। হ্যাঁ, গোটা ভেটকিটা চলে গেল, সাথে চিকেনটাও, লাউ পাতাটাও। আমি তো একা না, কুট্টুসও জিতেছে। ও তো ছোট, ওরও নিশ্চয়ই এসব ভালো লাগবে খেতে। ওকে কি করে ট্রিট দিই আমি? আম্মা, আম্মা, তুই তুই হ্যাঁ বলো। সে কি কাণ্ড! হ্যাঁ আমি তো বাড়ি চলে আসছি। কেন? আর আঙ্কেল দেখে সামনে আর বলছে আমার সাথে দৌড়াবে। আমি আর আঙ্কেল কি দৌড় মাঠের মধ্যে তো আমি তো হাঁপিয়ে পড়ছিলাম। মাঝের মধ্যে তো আমি পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, আঙ্কেল আমাকে টেনে নিয়ে গিয়ে এন্ডিং লাইন ক্রস করে দিয়েছে। আর মাইকে বলছে উইনার ইজ আর্য বেত্র। তাহলে তো আঙ্কেল একদম সুপার হিরো হয়ে গেছে, তাই না? সত্যি মানুষটা ভারী ভালো। কুট্টুসের মন খারাপ হয়েছে শুনে কিরকম ওর পাশে এসে দাঁড়ালো। এইরকম মানুষ কটাই বা হয়। তাই জন্যই তো আমার কুট্টু সোনার মুখে এতটা হাসি। মা একটু বেশি বলছো না। একটা দৌড়ে জেতা মানে কিন্তু জেতা নয় মা। আর তাছাড়া আমি বুঝতে পারছি না একজন অচেনা মানুষকে নিয়ে আমাদের বাড়িতে কেন এত আলোচনা হচ্ছে। আর আমার কাজ আছে, চিনিটা কোথায় রাখা আছে বলো, গুঁড়ো করতে হবে। কুট্টুস, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে? যাও জামা কাপড় ছাড়ো, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর পারছি না আমি, না মানে যেদিকে মাথা না দেবো সেদিকেই শুরু হয়ে যাবে ঝামেলা। তুই মা কি রেগে গেল? কি মনে হচ্ছে বলতো, তোর মা রোদে দাঁড়িয়ে মাথাটা গরম হয়ে গেছে, তাই না? তাই হবে। দাঁড়া, এইটা কি পাবে বলতো? যে ত্রিলেক রেসে ফার্স্ট হয়েছে। চলো চলো চলো, জামা কাপড় ছেড়ে আসি আমরা। চলো চলো চলো। বৌদি, কুট্টুস আমাকে জিজ্ঞেস করছিল মা এত কেন রেগে যাচ্ছে, মানে আমি কি উত্তর দিতাম ওকে। বলতিস মায়ের এসব পছন্দ নয়, কারো সাহায্যে জেতার চেয়ে নিজের চেষ্টায় হারা অনেক ভালো বলে আমার মনে হয়। তুই এত কেন রেগে যাচ্ছিস, মানে কিসের জন্য রেগে যাচ্ছিস? ওকে অন্য কেউ হেল্প করেছে জিততে বলে, নাকি না অপূর্ব বাবুর হেল্প নিয়ে জিতেছে বলে? দেখ বৌদি, দাদা কিন্তু আর নেই, ওর কিন্তু বাবা নেই। এরকম সময় যদি ও এমন কাউকে নিজের চোখের সামনে দেখে যে ওর বাবার মতো, যাকে ও আইডলাইজ করে, ওর বাবার সঙ্গে তুলনা করে, তাহলে তুই কেন এত রেগে যাচ্ছিস? গুঞ্জা গুঞ্জা দৌড়াচ্ছিস কেন? উফ, বাবা এসেই দৌড়াদৌড়ি শুরু করেছে। দাঁড়া। প্রিয়া, তুমি নুডলস না ফ্রাইড রাইস? আমি
কিন্তু অনেক নুডলস আর একটু ফ্রাইড রাইস। আচ্ছা বাবা আগে আসুক তারপর দেখছি। আর কিন্তু পিয়া আমি জিঞ্জার চিকেনই খাবো। এ বাপ রে বাপ, এখনো অব্দি কাঁধ থেকে ব্যাগটা নামালো না, খাবারের লিস্ট শুরু হয়ে গেল। যাও গিয়ে চেঞ্জ করে এসো। দাও ব্যাগটা, দাও দেখি, দাও। ও কি তো ভারী কেন ব্যাগটা? আজকে তো স্পোর্টস ডে, শুধু টিফিন আর জল থাকার কথা। দেখি তো। এগুলো কার? আর্য মিত্র। এই গুঞ্জা, এটা তো আর্য মিত্রর ব্যাগ, তোর সাথে বদলে গেল কি করে? হ্যাঁ, ওই মাঙ্কিটার ব্যাগ আমার কাছে এলো কি করে? ও যদি আমার ব্যাগ নিয়ে যায়, আমার কাছে তো ব্যাগে ছোট্ট একটা পুতুল ছিল। ও যদি ওর চুলটা ছিঁড়ে দাও, তুমি আয়ানটিকে শিগগির ফোন করো। ফোন নাম্বার কোথায় পাবো? ডায়েরিতে। তুই কি বলতে চাইছিস বলতো তন্নি? দেখ, মাসি কিন্তু একদম ঠিক কথা বলেছে। যদি কুট্টুস আর অপূর্ব বাবু একে অপরকে এত ভালোবাসে, কুট্টুস যদি অপূর্ব বাবুর কাছে গিয়ে ভালো থাকে, ওরা যদি সুখী হয়, সুখে থাকে, তুই তো মা, তুই তো চাইবি তোর বাচ্চাটা আরো ভালো থাকুক, আরো সুখে থাকুক। তুই কেন এরকম ভাবে রাগ করছিস? তুই কেন নিজেকে একটা চান্স দিচ্ছিস না? কেন? তুই আমাকে আজ থেকে চিনিস না তন্নি, তুই অনেক দিন ধরে আমায় দেখছিস। তোর একবারও মনে হয়েছে যে আমি অখুশি আছি? তন্নি, আমার সবটা খুশি কিন্তু কুট্টুসকে ঘিরে। আর তাই আমি কুট্টুসের ভালো থাকার জন্য সব করছি, লড়াই করছি প্রতিনিয়ত। তুই দেখছিস সেটা, মা দেখছে, তাহলে কেন বল? না, আমার আর কুট্টুসের ভালো থাকার জন্য আমাদের বাইরের কোনো লোকের কোনো প্রয়োজন নেই।